জায়গায় দেখা হয়েছে সেই প্রসঙ্গটা আলোচনা করতে গিয়ে রূহের হালতে নবীরা স্থানান্তর করে আল্লাহ পাক তাদেরকে করান এক স্থান থেকে আরেক স্থানে যান একটা স্থান থেকে আরেক স্থানে যেতে পারে আল্লাহ পাকের হুকুমে এই প্রসঙ্গটায় আলোচনা করতে গিয়ে একাধিক দলিল দিয়েছি আপনাদের খিদমতে ছোট্ট করে বলি আপনাদেরকে আপনাদের প্রিয় আওলাদ আপনাদের কাছে মেরাজটা পার করে আসলাম সবে মেরাজটাকে আজকে আমি পার করে আসলাম ওই রাতটাকে আমি অতিক্রম করে আসলাম মসজিদটা আছে একটু মনে রাখবেন সেই রাত্রিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মিরাজে যখন গিয়েছিলেন আপনার আল্লাহ পাকের মিরাজে যখন আল্লাহ পাকের দিদারটা আমার নবীর হয়েছিল মুস্তাফার সাথে যখন দিদারটা হয়েছিল আমার নবী আমার রাসূলের দরবারে যখন আমার আল্লাহর দরবারে যখন আমার নবী আমার মুস্তাফা দাঁড়িয়ে আছে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার জানিয়ে দেয় কিতাবটা খুলে দেখে নবী আজকে আমি মেজবান আপনি মেহমান আপনাকে দুটো জিনিস হাদিয়া দেব এই মিরাজের রাত্রিতে আমার আল্লাহ আমার রাসূলকে দুটো জিনিস হাদিয়া দিয়েছিলেন এক নাম্বার আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার আমার নবীকে হাদিয়া দেয় সূরা বাকারার শেষ দুটো আয়াত মিরাজ থেকে হাদিয়া নিয়ে আমার রাসূল এসেছিলেন আর দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার আমার নবীকে 50 ওয়াক্তের নামাজ হাদিয়া দিয়েছিলেন আপনারা জানেন মুসা নবীর সাথে আসমানে দেখা হয়েছে আচ্ছা বলেন তো এত ওয়াজ জীবনে শুনেছেন কত নম্বর আসমানে দেখা হয়েছে মুসা নবী না আল্লাহ কবুল করেন 6 নম্বর আসমানে মুসা নবীর সাথে দেখা হয়েছিল বারবার আসমানে গেছে আর কমিয়ে নিয়ে এসেছে 5 ওয়াক্ত যখন হয়েছে তখন মুসা নবী পাঠিয়েছিল আপনি আরেকবার যান আমার উম্মতদের 2 ওয়াক্ত ছিল পড়ে নেই আপনি আরেকবার যান এখন অনেকে মনে করছি আমরা যদি নবী আরেকবার যেত এশার ফজরটা কোন রকম মাইনাস হতো তো তিনটে জোহর আসর মাগরিব মেরে দিত ও কপাল ফাটা মুসলমান যদি 3 ওয়াক্ত হতো 3 ওয়াক্ত পড়তো যে ভাবছে যে 5 ওয়াক্ত যখন কমে এলো ওটা আরেকবার গেলে তো 3 ওয়াক্ত হয়ে যেত রাসূল যদি একবার যেত ও 3 ওয়াক্ত জোহর আপনার এশা আর ফজরটাকে ডিলিট করতে পারলো জোহর আসর মাগরিব সুটান ঝেড়ে দিত ও যে এটা ভেবে বসে আছে ও কপাল ফাটা মুসলমান ও 3 ওয়াক্ত পড়তো কি ভাই কথা ঠিক বলছেন না মসজিদগুলো আবাদ করেন মসজিদ আপনার জন্য জান্নাত মসজিদটা বা জামাত নামাজে পড়ে কোথায় খবর নেই ট্রাকে করে লরি করে ফুরফুরা শরীফে জুম্মা পড়তে যাচ্ছেন আলাদা ব্যাপার কিন্তু এটা মনে করবেন না যে ঘরে জুম্মার থেকে ফুরফুরা শরীফে জুম্মা সব বেশি এটা মনে করবেন কাজ মিটাচ্ছেন তার সাথে জুম্মার নামাজ পড়ছেন ওটা আলাদা তিনটে মসজিদ ছাড়া কোন মসজিদে অতিরিক্ত সওয়াবের আশায় নামাজ পড়তে যাবেন আপনার আনুষঙ্গিক অনেক কাজ আছে আপনি তার সাথে জুম্মার নামাজটা ফুরফুরা শরীফে পড়ছেন ভালো দিক কিন্তু মনে রাখবেন ফুরফুরা শরীফে জুম্মা পড়লেন আর ঘরে এসে এক ওয়াক্ত খুঁজে পেলেন না ই আবার কথা করেন মুরিদ বাবা আমার কথা কিছু বুঝতে পারছেন ফুরফুরা শরীফে বাসে করে লরি করে ম্যাটাডো করে অটো করে ইঞ্জিন ভ্যানে করে লটকে ফুরফুরা শরীফে শয়তান গাড়ি করে দিয়েছে আর ঘরে দুপা হেঁটে মসজিদে আসে আমার কথা কিছু বুঝতে পারছেন না তাহলে ফুরফুরা শরীফে যেতে মানা করলাম একটা ভুল কত অ্যাঙ্গেলের মানুষ হয় বাপ রে বাপ নিজের দোষটাকে ঢাকার জন্য যা তা বুঝিয়ে দিবে মসজিদটা আবাদ করে ফুরফুরা শরীফে যাওয়ার পরও জুম্মা পড়ে আসর মাগরিব ওয়াক্ত পড়ে না এটাও শুধু জুম্মাটা পড়ে আখরি জোহরও পড়ে না কাবলাল জুমা বাদাল জুমা তাও সুন্নতে তো ধার ধারে না কি ভাই কথা ঠিক বলছি
হাত জোর করে, এতে যদি খুশি না হন, পায়ে ধরে বলছি, আপনার পীরের আওলাদ, আপনার পায়ে ধরে বলছি, মসজিদে যান, একবার সেজদা দেন, আপনার সেজদাটা আল্লাহ কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিবে। জোরে বলে আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে হুজুররা আছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল একজন সাহাবা হুজুরকে ফলো করে। ওই সাহাবায়ে হুজুর প্রত্যেকটা দিন নামাজটা আদায় করে, টুকটুক করে বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবাকে জিজ্ঞাসা করে, তুমি প্রত্যেকটা দিন ফজরের নামাজটা পড়ো, সালামটা ফেরাবার সঙ্গে সঙ্গে বাড়ির দিকে কেন রওনা দাও? বাড়ির দিকে কেন তুমি চলে যাও? বাড়ির দিকে কেন তুমি তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাও? সমস্ত সাহাবায়ে কেরাম হুজুরা বসে বসে মাসনুন দোয়াগুলো পড়ে, সমস্ত সাহাবায়ে কেরাম হুজুরা বসে বসে এখানে মাসনুন দোয়াগুলো পড়তে থাকে, জিকির করে, তাসবিহ পড়ে। তুমি কেন বাড়ির দিকে যাও? তুমি কেন বাড়ির দিকে রওনা দাও? আল্লাহর নবী আল্লাহ রাসূলের দরবারে ওই সাহাবায়ে কেরাম হুজুর মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্ত্রীকে আমি গর্তের মধ্যে রেখে দিয়ে আসি। হুজুর আমি তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, আমি গর্তের মধ্যে আশ্রয় নিই, নিজের কাপড়টাকে খুলে আমি আমার স্ত্রীকে দিই, আমার কাপড়টা আমার স্ত্রী পরে, সে নামাজটা আদায় করে। হুজুর একটা মাত্র কাপড় নিয়ে, একটাই মাত্র পোশাক নিয়ে হুজুর আপনার পিছনে মসজিদে নববীর মধ্যে জামাতের সাথে নামাজ পড়ার জন্য কাতারে কাতারে সে দাঁড়িয়ে যায়। একটাই মাত্র, তাও জামাতে নামাজ। আর মুসলমানের বাচ্চারা কুলুর শেষ নেই, বাহানার শেষ নেই। কি ভাই কথা ঠিক বলছি? এটা নয় সেটা, ওটার কারণে নয় এটার কারণে। ছোট করে বলি আপনাদের খিদমতে, যে এলাকার মধ্যে একটা মসজিদ আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে যাকাতের আয়াতটা নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে এসেছে, যাকাতের হুকুমটা দিয়ে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে হজের আয়াতটা নাজিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে এসেছে, হজের আয়াতটা বলে গিয়ে গেছে, হুকুম নাজিল হয়ে গিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওয়াতুজ যাকাত বলা হয়েছে। দুনিয়ার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে হজের আয়াতটা বলা হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে এসে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজার আয়াতটা বলা হয়েছে। দুনিয়ার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসেছে, কিন্তু একটাই মাত্র ইবাদত, আমার নবী আমার মুস্তাফা দুনিয়ার মধ্যে হাদিয়া পায় না, আমার নবী ওই ইবাদতটাকে নিয়ে আসার জন্য আল্লাহর আরশে আলাতে গিয়েছে। আল্লাহ আমার নবীকে দেখে খুশি হয়ে হাদিয়াটা উপহার দিয়েছে। কি ভাই কথা ঠিক বললাম না ভুল বললাম? মসজিদটা আবাদ করে যাবেন না, একটু নামাজ পড়বেন না? আপনার সেজদাটার দাম আছে ভাই। হে যুবক, তোমার সেজদাটার দাম আছে। তুমি কি একবার দিয়ে দেখেছো? সেজদাটা দিয়ে কি দেখেছো কেমন মজা? ওরকম করে নয়, ও মুরগি ঠোকা হাঁসের ঠোকার মতন নয়, মজা করে দাও। খাওয়া তো সবই খাওয়া, রুচি ভরে মন ভরে খাওয়া, আর কোন রকমে গলা দিয়ে টপকে দিয়ে পেটটা ভর্তি করা, দুটো কি এক হবে? একটু মজা করে দেখো। সুবহান রাব্বিয়াল আলাটা পড়ো, একটু এই জায়গা দিয়ে সিজদার মধ্যে কি আল্লাহকে ডাকো, ওটা মাথা তুলতে মন চাইবে না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর নেতৃত্ব দিচ্ছে, গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে। হযরত ওমরের যুগের মধ্যে একটা যুবক ছেলে একটা যুবতী মেয়ের দিকে তাকিয়ে বলছে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আই লাইক ইউ, আমি তোমাকে পছন্দ করি। যুবতী মেয়েটা বলতে পারে, যুবতী মেয়েটা বলতে থাকে, আমি তোমার এই প্রস্তাবটাকে তখনই
গ্রহণ করব, আমি তোমার এই আপনার প্রস্তাবটাকে তখনই নেব, আমি তোমার এই কথাটাকে তখনই অ্যাকসেপ্ট করব যখন তুমি 40 দিন হযরত ওমর তার পিছনে 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারবে। কিতাবের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যুবক ছেলেটা হযরত ওমরের পিছনে 40 দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। 5 ওয়াক্ত নামাজটা আদায় করার পরে ওই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছে, যুবতী মেয়ে বলে, আমার তো এখানে তোমাকে আজকে দাঁড়িয়ে থাকার দিন, আমি তোমাকে প্রপোজটা অ্যাকসেপ্ট করেছি, এটা আমি জানাবো, আমি তোমার প্রস্তাবটা গ্রহণ করেছি, এটা আমি তোমাকে জানাবো। আজকে তুমি আসলে কোথায় যাচ্ছ, কোন দিকে এগিয়ে যাও, কেন তুমি আমার দিকে খেয়াল করছো না? আল্লাহর ওলি নেককার বান্দা যুবক ছেলেটা বলতে থাকে, আজ থেকে 40 দিন আগে, আজ থেকে 40 দিন আগে এই অন্তরের মধ্যে তোমার জন্য আমার জায়গা ছিল, এই অন্তরটার মধ্যে তোমার জন্য আমার জায়গা ছিল, কিন্তু 40 দিন হযরত ওমরের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আর তোমার জন্য আর কোনো আমার জায়গা নাই, এই অন্তরটা ওমরের খোদা আমার নিয়ে নিয়েছে। কথা বুঝতে পেরেছে? আল্লাহ কবুল করে। সামনে শাবান আসছে, জীবন তৈরি করেন। শাবান প্র্যাকটিস করার মাস, প্র্যাকটিস বুঝেন, নেট প্র্যাকটিস বুঝেন, কথা বলতে হয়। ফুটবল প্লেয়াররা দেখবেন মাঠে যখন খেলা হয় বিভিন্ন জায়গায়, ফুটবল প্লেয়ারের অন্যভাবে উদাহরণ দিচ্ছি, ব্যাখ্যা আবার ভুল দিবেন না। মাঠে নামার আগে একটু সাইড লাইনে দৌড়াদৌড়ি করে, কারণ গাটা গরম করে নিচ্ছে। কথা বলেন, বড় বড় ইন্টারন্যাশনাল প্লেয়াররা বড় মাঠে খেলার আগে নেট প্র্যাকটিস করে, দীর্ঘদিন নেটে খেলে, ব্যাটে বলে হয়, বল করে, ফিল্ডিং করে, মাঠে নেট প্র্যাকটিস করে। এই শাবান মাসটা হচ্ছে রমজানের প্রস্তুতি। রমাদান সামনে যে রোজার মাসটা আসছে সেটার প্রস্তুতি নেওয়া শাবান মাসটা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে হুজুররা বলতে থাকে, আল্লাহর নবী আল্লাহর রাসূলকে আমরা দেখেছি শাবান মাসটা যখন আসতো, শাবান মাসটা যখন পড়ে যেত, শাবান মাসটা চন্দ্রটা যখন হুজুর দেখতেন, আল্লাহর নবী আল্লাহর রাসূল শাবান মাসটা দেখার সঙ্গে সঙ্গে রোজা রাখা আরম্ভ করে দিতেন, সিয়াম রাখা আরম্ভ করে দিতেন। সাহাবায়ে کرام হুজুররা বলে, এমনও বছর গেছে, এমনও সময় গেছে আমার নবী শাবানের চন্দ্র থেকে রোজা রাখা আরম্ভ করেছে, যতক্ষণ পর্যন্ত সওয়ালের চাঁদটা না দেখে, সওয়ালের চন্দ্রটা না দেখে, ঈদের চাঁদটা না দেখেছে, ততক্ষণ পর্যন্ত আমার নবী রোজা রাখা বন্ধ করেন নাই। টানা 2 মাস হুজুর রোজা রেখেছে। সাহাবায়ে کرام হুজুররা বলে, আমরা অনেক সময় চিন্তিত হয়ে যেতাম যে আমার নবীর উপরে কি আল্লাহ 2 মাস রোজা রাখা ফরজ করে দিল নাকি? কথাটা বুঝতে পারছেন? হুজুর রোজা রাখা শাবান থেকে, শাবান মাস 2 মাসের উপর তো আলোচনা বলি না, প্রথমে তো রাত, এটা শাবান মাস। এই মাসের চাঁদটা দেখলেই হুজুর রোজা রাখা আরম্ভ করে দিতেন। আমরা তো মনে করি ওই শবে বরাতের আগের দিন আর পরের দিনে 2 রোজা, আমরা মনে করি একটা রোজা, কি 13, 14, 15, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মাসটা এত মনোযোগীর সাথে রোজা রাখতেন, গোটা মাসটা রোজা রেখেছেন। সাহাবারা বলছে, আমরা চিন্তায় পড়তাম যে নবীর জন্য কি আল্লাহ খাস করে 2 মাস রোজা ফরজ করেছেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। আর এত আগ্রহের সাথে শাবানের ইবাদতটা করতেন। শাবানের ইবাদত করার পিছনে এত আগ্রহ কেন? কিতাবের রওয়ায়াতের মধ্যে এসেছে হুজুর প্রস্তুতি নিতেন। নবী প্রস্তুতি, যে রাসূল প্রস্তুতি নিচ্ছে, তাহলে আমাদেরকে কতটা প্রস্তুতি নিতে হবে? দেখবেন প্রথম রোজা রাখার পরে বুক জ্বলছে, গ্যাস হয়ে গেছে, কেমন মাথা ঘুরছে, মাথা ব্যথা করছে, কথা ঠিক না? আর শাবানে যদি 2-4টে রাখতে পারেন একটা হয়ে যাবে, রোজা রাখাটা হয়ে যাবে। নফল রোজা 2-4টে যদি রেখে দেন, দীর্ঘ 11 মাস পরে একটা রুটিন আপনার চেঞ্জ হচ্ছে।
আপনি একটা রুটিনে ছিলেন, সেই রুটিনটা হঠাৎ চেঞ্জ হলে শারীরিক একটা দুর্বলতা দেখা দিতে পারে, বিভিন্ন রকম অর্গানের একটা আপনার ইফেক্ট আসতে পারে। কিন্তু দু চারটে যদি সাবানে রেখে দিতে পারে, সেটা অভ্যস্তর মধ্যে একটা জায়গায় এসে যাবেন। তাই হুজুর বলছেন ওটা অভ্যাস করো, সাবানটা একটু প্র্যাকটিস করে নাও, রমজানে যেন তোমাদের রোজা রাখতে না অসুবিধা হয়। যদি বলেন একটু মাঝে মাঝে তেলাওয়াতটা পড়বেন সাবানে, তা রোজাতে তেলাওয়াত তার মনোযোগী হবে। 11 মাস পরে ধরেন কোরআন খুলছেন, এমনও আছে রোজার মাস ছাড়া কোরআন তেলাওয়াত পড়ে না, তো জানে না, তো শ্রেণী আছে, ওটা ছেড়ে দিলাম। জানে না পড়তে, পড়ে না, এই শ্রেণী তো আছে। কিন্তু যারা তার মধ্যে থেকে পার্সেন্টেজ জানে, হয়তো 1 মাস পড়ে, এই 1 মাসে রোজা 11 মাস অন্তর করে একবার রমজানের আগে কোরআনটা খুলছি, কিন্তু তার আগে যদি 2-4 দিন একটু পড়ে, একটু ফাস্টনেস হয়ে যাবে। হুজুর তাই বলছে এই মাসটা রিভাইজ করে নাও, 2-4 ওয়াক্ত নফল নামাজ বেশি পড়ো। কেন? তোমার সামনে তারাবি আছে, ওই তারাবিটা তোমাদের পড়তে না অসুবিধা হয়। 2-4 দিন একটু রাতটা জেগে নফল ইবাদত করো শাবানে, তাহলে সামনে তারাবি হঠাৎ করে 20 রাকাত পায়ে ব্যথা, গাঁটে ব্যথা, এই জায়গাটায় তুমি একটা অভ্যস্ত হয়ে যাবে। 2-4 রাকাত যদি সকাল থেকে শাবান মাসে একটু নফল নামাজ পড়তে পড়তে। কি আমার কথা ভুল হচ্ছে ভাই? জীবন তৈরি করে আসে, শুধু ওয়াজ শুনলে হবে না। ওই আলু কি তরকারি जो पहले थी সওয়াব মিয়া, কারো ওয়াজ শুনতে হবে না। জীবনে 1 ঘন্টা মনোযোগ সহকারে যে কোনো একজনের ওয়াজ শুনে তার উপর আমল করেন তো দেখি। 1 ঘন্টা কারো ওয়াজ শুনে আমি আমল করব, শুধু ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। 1 ঘন্টা যা বলেছে এক একটা ওলি হয়ে যাবে। কি কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক কবুল করেন। এত কথা হচ্ছে যে আপনারা কি সুবহানাল্লাহ দিবেন, পিছনে 2-4টে কথা বলতে যেন মাইকের মতন বাজছে। এরা জীবনে পরিবর্তন হবে না। কথা বুঝতে পারছেন? কুত্তার লেজ দেখেছেন? কুত্তার লেজ, ও যতই দেখবেন আপনার ঘি দিয়ে মাস ঠিক আছে। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। বিদায় নেব আপনাদের খিদমত থেকে। শাবান মাস আসছে, আল্লাহ পাক শাবান মাস চলছে। আজকে শবে বারাতে অনেক সময় অনেক কিছু আমরা করে ফেলি, একটু বোঝার চেষ্টা করবেন। শবে বারাতে রাত্রিরে কিছু আল্লাহ নির্দিষ্ট ইবাদত দিয়েছে, বলবো এ কথা বলে না কেন? আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন দুটো শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ সকলকে এই রাত্রিতে maaf করে দিবে। সহি হাদিসের দ্বারা প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবা کرام মওজুদের সাথে আলাপ আলোচনা করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, 2 শ্রেণীর মানুষ ছাড়া আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার এই রাত্রিতে সবাইকে maaf করে দেয়, সবাইকে ক্ষমা করে দেয়। 2 শ্রেণীর মানুষ ছাড়া, এক শ্রেণী হচ্ছে যাদের মধ্যে শিরক আছে, শিরককারীদেরকে আল্লাহ পাক maaf করে না। আর দ্বিতীয় নাম্বার যাদের মধ্যে হিংসা আছে, এই 2 শ্রেণীর মানুষ ছাড়া এই রাত্রিতে আমার আল্লাহ, আমার মাওলা পরওয়ারদিগার সবাইকে ক্ষমা করে দেয়, maaf করে দেয়। শিরক মুক্ত ঈমান যদি থাকে আর হিংসা মুক্ত ঈমান যদি থাকে, সব মাফ হয়ে যাবে। আর হিংসা শিরক যদি থাকে, বিদ্বেষ যদি থাকে, মনোভাব যদি খারাপ থাকে, অপরের ক্ষতি করার চিন্তা নিয়ে যদি ঘুরে, আল্লাহ তাকে maaf করবে না। শিরকিয়াত অগন্ধ যদি ওই ঈমানের মধ্যে থাকে, আল্লাহ maaf করবে না। এই রাতে একটু জিয়ারত করবেন। জিয়ারতের সুন্নাত একটা ইবাদত আছে, কিন্তু মনে রাখবেন করতে করতে এশার নামাজও পড়লেন না, ফজরের নামাজও পড়লেন না, ও জিয়ারত নয়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক সকলকে কবুল করবেন ইনশাআল্লাহ। পর্দার আলে মা বোনেরা আছেন, দেখেন শবে বরাতের রাত্রির একটা প্রচলিত কিছু আমরা করে থাকি যে একটু হালুয়া রুটি করেন। দেখেন এটা কি হালুয়া রুটি করতেই হবে এটা মনে করে করবেন না, করলে কোনো অসুবিধা নেই। না করলে যে শবে বরাত হলো না, শবরাত হলো না, এটা মনে করবেন না। আপনি করছেন, কোনো অসুবিধা নেই, করতেই হবে এটা মনে করলে কিন্তু অসুবিধা।
আমার কথাটা কি বুঝতে পারছেন না? আবার এই রাত্রিরেই করতে হবে, বাকি রাত্রিরে করলে হবে না। বাকি রাত্রিরে হালুয়া রুটি করলেও যা, এই রাত্রিরে হালুয়া রুটি করলেও এটাও মনে রাখবেন, তাহলে কিন্তু আর বেদাত হবে না। আর কিন্তু যদি এটা মনে করেন এই রাত্রিরেই করতে হবে, এই রাতেই করার দরকার, তাহলে কিন্তু বলবো। আমার কথা কিছু বুঝতে পারছেন না? পর্দার আলে মা বোনরা আছেন, জীবন তৈরি করেন, উসুল অনুযায়ী জীবনটাকে বানান। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, স্বামীর খিদমত করবেন, নিজের আব্রুটাকে হেফাজত করবেন। জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। আপনার মা বোন, আমার মা বোন, মেয়েরা যেখানে গোসল করবে সেই গোসলের জায়গাটা ঘেরা থাকবে। পুরুষ মানুষদের গোসলের জায়গা আলাদা থাকবে, মহিলাদের গোসলের জায়গা আলাদা থাকবে। কথা ঠিক না? ছেলে মেয়ে একই পুকুর ঘাটে গোসল করে, একই কলতলায় গোসল করে, আছে না? আপনার স্ত্রীর ভিজে শরীরের অংশ যদি কোনো আপনার বেগানা পুরুষ দেখে, ছোটখাটো গোনা হবে নাকি আপনার? খবরদার, সাবধান। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছেন, একটা মেয়ে তার ভাইকে, তার বাপকে, তার স্বামীকে, তার সন্তানকে জাহান্নামে নিয়ে যাবে। একটা মেয়ে, এর বাইরে কি আর কারোর সাথে কোনো সম্পর্ক আছে নাকি? জীবন তৈরি করেন। আত্মীয় স্বজনের মধ্যে যে জায়গাটায় দাঁড়িয়ে থাকে, প্রত্যেকটা শাশুড়িকে বলছি বৌমাগুলোকে মেয়ে মনে করেন, প্রত্যেকটা বৌমাকে বলছি শাশুড়িকে মা মনে করেন। একটু মানিয়ে নিয়ে চলতে হবে। একসাথে থাকতে গেলে হারিতে ঠোকাঠুকি হবে, কিন্তু তারপরে একটু মানিয়ে নিয়ে চলতে হবে। কথা ঠিক? সব জিনিস তেলে বেগুনে হয়ে গেল, কথা ঠিক? একটু কুল ব্র্যান্ডে কাছে কাছে। আল্লাহ পাক সকলকে সহিহ দান করেন। কেন? সমঝোতা থাকলে পরিবারের শান্তি থাকবে, এক জায়গায় থাকলে পরিবারের শান্তি থাকবে। একটা স্বামী আপনার সন্তান, সে তার মাকেও দেখতে হবে, আপনি তার স্ত্রী আপনাকেও দেখতে হবে। তাকে একতরফা করতে পারবেন না। মাও যদি মনে করে আমার হবে, এটাও ভুল। আবার যদি স্ত্রী মনে করে আমার হবে, আল্লাহ পাক সকলকে সহিহ দান করেন। ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে, ইসলাম দিয়েছে। যে বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়, সে বাড়ি থেকে আমার আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দেয়। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে মসজিদের দিকে লক্ষ্য করে দান করে দেয়, যে বাড়ির মধ্যে একটা কন্যা সন্তানের জন্ম হয়, ওই কন্যা সন্তানের পিতা ওই কন্যা সন্তানটার সাথে যদি জাহেলিয়াতের যুগের মানুষদের মতো খারাপ আচরণ না করে, ওই কন্যা সন্তানের পিতা ওই কন্যা সন্তানটার সাথে যদি ওই অবস্থায় জাহেলিয়াতের যুগের মানুষদের মতো জীবন্ত যদি কবর না দিয়ে দেয়, ওই কন্যা সন্তানের পিতা ওই কন্যা সন্তানদের সাথে পুত্র সন্তান আর কন্যা সন্তানের ভালোবাসা যদি তারতম্য না করে, মুহাব্বতে যদি তারতম্য না করে, আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় ওই কন্যা সন্তান কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে তার জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নেবে। আপনার জন্য জান্নাত, আপনার পরিবারের জন্য। শবে বরাতে রোজা রাখবেন, বেশি বেশি করে ইস্তেগফার করবেন, শাবান মাসে বেশি বেশি করে তেলাওয়াতে কোরআন পড়বেন, সামনে রমজান মাসের প্রস্তুতি নেবেন। একটু আগে থেকে পেঁয়াজ আলুরি বেগুনি একটু ভেজে ফেলবেন, রমজান মাসে ভাজতে হবে। শাবান মাসে 2-4টে রোজা রেখে একটু ট্রেনিং চালিয়ে নেবেন। কথা ঠিক না? কোথায় নুন বেশি ঝাল বেশি হলে গাল খেতে হবে, এই কথা। তো যাই হোক, আল্লাহ পাক সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। গুনাহগার বিদায় নিয়ে আপনাদের খেদমত থেকে আমার কথা রাগ করলেন নাকি? হ্যাঁ, আমার কথা রাগ করলেন? আমি ভালোবেসে দু একটা কথাবার্তা বলেছি, দুটো অধিকার নিয়ে দু একটা কথাবার্তা বলেছি। কি ভাই কথা ঠিক না? শাবান আর মিরাজ অর্থাৎ রজব, এই দুটো মাসকে সামনে রেখে সংক্ষেপ কথা, তার সাথে সাথে যে নবী রাসূল পয়গম্বরদের রূহ ও ওলিদের রূহটা আল্লাহ হাজিরা দিলাতে পারে। যদি দেখার এবিলিটি ক্ষমতা আমাদের থাকে, আল্লাহ আমাদেরকে দেখাতেও পারেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এটার উপর একটু আলোচনা করলাম।